অপূর্ব সুন্দর আসর আপনাদের, আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। অসাধারণ একটি আসর, সত্যি আপনাদের শঙ্খধ্বনি উলুধ্বনিতে আমি মোহিত হয়ে যাচ্ছি। এরকম আসর আমি বাংলাদেশে পাই, আমি বাংলাদেশে যখন কীর্তন করতে যাই এরকম আসর পাই আমি, খুবই সুন্দর। আজকে প্রাণ গোবিন্দ মাতা যশোমতীর কোলে ক্ষীর স্বর নবনী সেবা করে তার নবলেক্ষ ধনু এবং 24 জন সখা নিয়ে চলেছে যমুনার কিনারে গোষ্ঠ গোচারণে। ভগবান শ্রীকৃষ্ণের হলেন 24 জন সখা। মায়েরা, এই 24 জন সখার নাম আপনারা প্রত্যেকে জানেন? 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 হ্যাঁ, সকলে জানেন না। খুঁজলে হয়তো 2-4 জনের নাম আপনারা বলতে পারবেন, কিন্তু এই 24 জন সখাগণের নাম একবার আপনারা জেনে নিন। 12 জন হলেন প্রধান সখা, 12 জন হলেন উপসখা। 12 জন প্রধান সখার নাম কি একটু গুনে নেন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোতকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ। 12 জন হয়েছে বাবা? কত? 12 হয়ে গেছে? মা বলছে 12 হয়ে গেছে। আমি একজন কম বলেছি, আপনারা গুনছেন নাকি? আমি দেখবো না? তাহলে আরেকবার গুনে নিন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তোতকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। এই 12 জন প্রধান সখা। এবার 12 জন উপসখার নামটা গুনে নিন। হলায়ুধ, বরুথপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাস, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। এই 12-24 জন সখা নিয়ে প্রাণ গোবিন্দই আমার নবলেক্ষ ধেনু নিয়ে গোষ্ঠ গোচারণে গিয়ে খেলা খেলছে। খেলাটা কেমন খেলো তোরা? সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম, সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, খেলো তোরা 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 সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, সুন্দর শ্যাম, মোহন মুরলী মধুরতা, খেলো তোরা, খেলো তোরা, খেলো তোরা। প্রিয় শ্রীরাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুবল মেলি, প্রিয় শ্রীরাম সুবল মেলি, ওই না তপন তনয়া তীরেতে কেলি রে। ও মায়েরা, কি বললেন পদাবলিতে? প্রিয় শ্রীরাম সুবল মেলি, তপন তনয়া তীরেতে কেলি। তপন তনয়াটাকে, ও মায়েরা, ভাদ্রী দ্বিতীয়ার দিন ভাই ফোঁটা দেন তো? এদিকে প্রচলন আছে সন্দেশখালিতে? নেই? আছে। তাহলে ওই ফোঁটাটা দেওয়ার সময় আপনারা একটা মন্ত্র উচ্চারণ করেন। কি মন্ত্রটা বলুন তো? মায়েরা ভালো জানেন, বাবারা হয়তো নাও জানতে পারে। মায়েরা জানেন? কি বলেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই তো? তাহলে কে কাকে ফোঁটা দিচ্ছে? যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যমুনার দাদাকে, যমুনার দাদা যমরাজ।
এইবারে জানতে হবে যমরাজের পিতাকে। যমরাজের পিতা হলো তিনি স্বয়ং সূর্যপুত্র। সূর্যের আরেক নাম তপন। আচ্ছা, যমুনার দাদা যদি যম হয়, যমের পিতা যদি সূর্য হয়, সেই হিসাবে যমুনার সঙ্গে সূর্যদেবের সম্পর্কটা কি মায়েরা? জোরে বলুন, জোরে বলুন। যমুনার দাদা হলো যম, আর যমের বাবা হলো সূর্য। তাহলে যমুনার সঙ্গে সূর্যদেবের সম্পর্কটা কি? বাবা বাবার মেয়ে তপন তনয়া তীরেতে গেলি রে, ওই তপন তনয়া তীরেতে গেলি রে। প্রিয় শ্রীরাম সুবল মেলি তপন তনয়া তীরেতে গেলি রে, হবলি শ্যামলি আওরি আওরি ধবলে সবলে ফুকারি করত গানরি, হেলো তো রাম সুন্দর শ্যাম মোহন মুরাল মধুর, হেলো তোরা সুন্দর শ্যামল পুরাণ মধুর, হেলো তোরা সুন্দর শ্যামল পুরাণ মধুর। আগমনী গম বেদসার। আচ্ছা বাবা, একটা নতুন তথ্য আপনাদের কাছে দিই। আমাদের হিন্দু ধর্মে সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ কোনটা বলুন তো? আমরা কোনটাকে চিনি বলুন? সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটা আমাদের? সবচেয়ে পুরনো সর্বপ্রথম কোনটাকে আমরা চিনি? বেদ। বেদের চারটা ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, বলি না? কিন্তু এর আগেও দুটো গ্রন্থ ছিল প্রাচীনকালে। সেই দুটো ধর্মগ্রন্থের নাম হলো আগম আর নিগম। সেই আগম এবং নিগমের সার বস্তু হলো বেদ। তাহলে বেদের আগে আগম নিগম, আগম নিগম বেদ সার, লীলায় করত গোথ বিহারে, নাসির মামু করত হিয়া, নাসির মামু করত হিয়া, ফুকারে করত দানরে, আমি চরণ ছাড়া আর কিছু চাই না। আমি চরণ ছাড়া কিছু চাহি না, আমি চরণ ছাড়া আর কিছু চাই না। ওই হে গোঠ বিহারী বংশী ধাওয়ারি, আমি চরণ ছাড়া যেন কিছু চাহি না। হে প্রাণ গোবিন্দ, হে লীলাময় হরি, আমার নাম নাসির মামুদ। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি বলে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। তুমি তো কৃপাময়, তুমি তো করুণাময়। আমি মুসলমান কুলে জন্ম নিয়েছি বলে তুমি যেন আমায় চরণ ছাড়া করো না প্রভু। যবন বলে যেন ঘুরে ঠেলো না। ওই হে গোঠ বিহারী বংশী ধারী, যবন বলে দূরে ঠেলো, আমি দূরে খেলো না।
জয় নিতাই গৌর হরি বল। আজকে এই নাসির মামুদ আমার গোবিন্দ, আমার ভগবান, আমাদের হিন্দুদের ভগবানকে নিয়ে তিনি মুসলমান কুলেও জন্ম নিয়ে আমার গোবিন্দকে নিয়ে তিনি পদ রচনা করলেন। আজকে প্রাণ গোবিন্দ খেলা খেলছে। খেলাটা কেমন? আজকে সখাদের নিয়ে প্রাণ গোবিন্দ খেলা খেলছে। একটু বাবা ছোট্ট করে একটা বড় তাল করব, ছোট্ট করে একটু করব বাবা। এগুলো কীর্তনের অঙ্গ, একটু ছোট্ট করে যদি গাই, আপনারা যদি বিরক্ত হয়ে না উঠে যান। এই মায়েরা এমনিতে উঠাউঠি করছে, আমি যতটা ছোট করে পারবো ছোট্ট করে। তালটি হচ্ছে তেওট গান, 6/4/4 ছন্দে। খেলা রসে ছিল ও ও ও ছিল কানা ওই না শুভ লে রো ও শনে ওই না হেন কালে ওরা ধাব ও রাধাবদন পড়ে গেল ও মনে আরে তো খেলা ভালো লাগে না খেলা খেলতে খেলা খেলতে 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 ভালো লাগে না ভালো লাগে না খেলা খেলতে ভালো লাগে না ভালো লাগে ভালো লাগে খেলা রসে ছিল কানা সুবলে রোশনে গো সুবলে রোশনে ওইটা খেলা রসে ছিল গানা সুবলে রসনে গো সুবলে রসনে
আর তো খেলা আর তো খেলা ভালো লাগে না ওহে আর তো খেলা ভালো লাগে না বিনোদ খেলা বিনোদ খেলা বিনোদ খেলা খেলতে খেলতে আর তো খেলা ভালো লাগে না ওই না বিনোদ খেলা খেলতে খেলতে আর তো খেলা ভালো লাগে না ভক্তমণ্ডলী ভক্তিমতী মা, আজকে ভগবান খেলা খেলছে সখাগণ সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনু বৎসদের নিয়ে ভগবান আজ খেলা খেলছে যমুনার কিনারে। অনেকে বলেন যে ভগবানও খেলা খেলছে আর আমরাও খেলা খেলি, ভগবান করলে লীলা আর আমরা করলে বিলা। ও মায়েরা অনেকে এই প্রশ্ন করে না যে ভগবান এতজন সখীদের নিয়ে লীলা করেছে, রাসলীলা করেছে, আমরা করলে এটা খেলা হয়ে যায়? এইখানে ভগবানের লীলা আর মানবের খেলার মধ্যে বাবা পার্থক্য আছে। আপনারা মায়েরা বিচার করে দেখবেন, আপনাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছেলেরা আছে, লাট্টু ঘোরায় না? লাট্টু লাট্টু ঘোরায়, দড়িতে বেঁধে লাট্টু ঘোরায় না? এই লাট্টু কত সময় ঘোরে? এই লাট্টু কত সময় ঘোরে? 1 মিনিট 2 মিনিট, এর বেশি নিশ্চয়ই নয়। কিন্তু ভগবানও লাট্টু ঘোরায়। ভগবান এমন একটা লাট্টু ঘুরিয়ে ছেড়ে দিয়েছে যেটা যুগ যুগান্তর ধরে ঘুরছে। আজকের সমাজে বিজ্ঞান এসে প্রমাণ করলো সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, যুগ যুগান্তর ধরে ঘোরা বন্ধ হয়েছে বাবা। তাহলে ভগবানের লীলা আর মানবের খেলার মধ্যে বাবা পার্থক্য নেই। ভগবান তার কনিষ্ঠ অঙ্গুলিতে সারা গিরি গোবর্ধন পর্বত ধরে রেখেছিলেন। এখনকার ছেলেপুলেরা যারা বলছে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, তাদেরকে বলুন 1 কিলো সাইজের একটা 500 গ্রাম ওজনের বাট একটা করে আঙ্গুলে ধরে রাখতে, কনিষ্ঠ আঙ্গুলে ধরে রাখবে, পারবে বাবা? তাহলে ভগবানের লীলার সঙ্গে মানবের খেলার অনেক পার্থক্য। যে ভুলটা করেছিলেন সচ্চিদানন্দ বিগ্রহের এক বিগ্রহ ব্রহ্মা, এই দাপর যুগে এই খেলা দর্শন করে, এই গোবিন্দের এই সখাদের নিয়ে এই খেলা দর্শন করে তিনি মানবের খেলা ভেবে ভুল করেছিলেন, যে কারণে তাকে মুসলমান কুলে জন্ম হয়ে হরিদাস কুলে হরিদাস নামে জন্ম নিতে হয়েছিল। ভগবানের খেলা আর মানবের খেলার মধ্যে অনেক পার্থক্য। সেটা বুঝতে হবে কেমন করে? প্রেম দিয়ে। বাবা, ভগবানের কৃপা যদি বুঝতে হয়, ভগবানের খেলা যদি বুঝতে হয়, ভগবানের করুণা যদি বুঝতে হয়, নিজের হৃদয়ে প্রেমে পরিপূর্ণ হতে হবে। নিজেদের হৃদয়টাকে প্রেমে পরিপূর্ণ করতে হবে, প্রেম জানতে হবে। সেই কারণে মীরাবাই বললেন, সাধন করনা চায় রে মনবা। আহা, হিন্দি ভজনের মাধ্যমে তিনি কি সুন্দর ব্যাখ্যা করলেন। সাধন করনা চায় রে মনবা, ভজন করনা চাহিए, সাধন করনা চাহিए, ভজন করনা চাহিए, সাধন করনা চাহিए মনवा, ভজন করনা চাহিए, সাধন করনা চাহিए মনवा, ভজন করনা চাহিए, সাধন করনা চাহিए মনवा, ভজন করনা চাহিए। প্রেম লাগানা चाहिए मनवा, प्रीत लगाना चाहिए, प्रेम लगाना चाहिए मनवा, प्रीत लगाना चाहिए, प्रेम लगाना, प्रेम लगाना चाहिए मनवा, प्रीत लगाना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए
करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए तुलसी पूजन से होली मिले तो मीराबाई लिखছেন तुलसी पूजन से होली मिले तो मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजले से होली मिले तो मैं पूजू पहाड़ मीराबाई बोलলেন तुलसी पूजन से हरि मिले तो तुलसीर पूजो करले যদি হরিকে পাওয়া যায় আমি পূজবো তুলসীর ঝাড় ঘরের চারিদিকে আমি তুলসীর বাগান বসিয়ে দেবো তাহলে আমি হরিকে পেয়ে যাব ঘরের চারদিকে আমি কোথাও ফাঁকা রাখবো না শুধু তুলসী গাছ রোপণ করে যাবো তাহলে হরিকে পেয়ে যাব তুলসী পূজন সে হরি মিলে তো मैं पूजू तुलसी झाड़ पत्थर पूजने से होली मिले तो मैं पूजू पहाड़ साधन करना चाहिए मनवा भजन करना चाहिए करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए निर्नहन से होली मिले तो निर्नहन से होली मिले तो जल जंतु हुई फल मूल खाके होली मिले तो बादर बादरा हुई ও মায়েরা যদি শুধু জল পান করে যদি হরিকে পাওয়া যেত তাহলে যারা মাছ জলজন্তু যারা এই আপনাদের সামনের এই নদীতে যত মাছ কুমির হাঙর আছে এরা কিন্তু সর্বপ্রথম ভগবানকে পেত निर्नहन से होली मिले तो जल जंतु हुई फल मूल खाके हाँ ओ मायरा एकादशीर दिन शुधु फल खाচ্ছি आस्ते एकादशीर दिन এখানে একাদশী করেন তো মায়েরা হ্যাঁ কি খেয়ে রুটি খেয়ে আটাদশী কারা করেন আপনি আটাদশী করেন বাহ খুব ভালো এটাতে হরিভক্তিতে একটা বিলাস বিধান রয়েছে যারা একটু কায়িক পরিশ্রম করে হরিভক্তি বিলাসে বলেছেন যারা একটু পরিশ্রম করে তাদের জন্য আটাদশী করাটা ঠিক আছে কিন্তু যারা কায়িক পরিশ্রম করেন না তাদের জন্য কিন্তু আটাদশী চলবে না একাদশী করতে হবে এইবার একাদশীর দিন কি খেয়ে করবেন শুধু ফল খাচ্ছি আপেল কলা বেদানা শুধু ফল খেয়ে যাচ্ছি তাহলে এই যে একাদশী করেছি আমি কালকেই ভগবানকে দেখতে পাবো কারা পেয়েছেন বলুন তো এই ফল খেয়ে একাদশী করে আমি আবার এগুলো দেখতে পাই জানেন তো এই একাদশীর দিন নাম করছে কৃষ্ণ নাম করছে ঠিক আছে আর এদিকে যায় সুদের টাকাটা কত হলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে এই কালকে মাংসটা নিয়ে আসবি তোরা তো খেয়ে নিবি হয় না অনেকে দেখবেন মায়েরা করে আমি এখানে চোখে প্রত্যক্ষদর্শী আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি মানে কৃষ্ণ নাম করছে এদিকে নামের গাঁট গুনছে কিন্তু সেদিকে আনচর্চায় মত্ত এখানে কি ভগবানকে পাওয়া যায় বাবা একবার বিচার করে দেখুন তো ফলমূল খেলাম সারাদিন একাদশী করলাম ভগবানকে পাওয়া যায় निर्नहन से होली मिले तो निर्नहन से होली मिले तो जल जंतु हुई फल मूल खाके होली मिले तो बादर बादर बादरा हो साधन करना चाहिए मनुआ साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए साधन करना चाहिए मनुआ भजन करना चाहिए आहा এইবারে বলছে দুধ পিনে সে হোলি মিলে তো আমি শুধু দুধ পান আমার বাড়িতে 100টা গরু চাষ করব আর শুধু দুধ খাবো তাহলে তো আমিষ খাওয়া হবে না তাহলে হরিকে পাওয়া যায় ও মায়েরা मीराबाई कलम दिलेन दूध पीने से होली मिले तो बहुत बरस वाला
मीरा कहे बिना प्रेम न मिले नंद लाला। मीरा कहे, ভালো করে শুনুন, মীরা কহে বিনা প্রেম না মেলে নন্দ লালা। সাধন করনা চাইলে মনवा भजन करना चाहिए, करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए। ভগবানের কৃপা যদি বুঝতে হয় প্রেম দিয়ে বুঝতে হয়। যে প্রেম করেছিল, যেই প্রীতি করেছিল শ্রীমতী রাধারানী, যে প্রেম করেছিলেন শ্রীমতী রাধারানী, যার স্বরূপ রাধারানী হলেন কৃষ্ণ প্রেমের গুরু, কৃষ্ণের গুরু, প্রেমের গুরু। আজ খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, পড়ে গেল মনে। এইবারে কি করলেন? যেই না ভগবানের যখন রাধার কথা মনে পড়েছে, কেন? ওই সুবলের বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়েছে। এইবার একটু জেনে নি, এই সুবলের বদন দর্শন করেই বা রাধারানীর কথা মনে পড়লো কেন? ও মায়েরা, অন্য মানুষকে হবেন না, যে আসছে বসবে, আপনারা আমার কীর্তনটা শুনুন। আমার আর সময় বেশি নেই, অন্য দল কিন্তু উঠে যাবে। আমি কিন্তু টেনে নিয়ে আসছি, আমি এক চটকায় পালা শেষ করে দিতে পারি। কথাগুলো যেগুলো বলবো জীবনে কাজে লাগবে। সুবলের বদন দর্শন করে রাধারানীর কথা মনে পড়েছে কেন বলুন তো? এই সুবলকে, এই সুবল হলেন রাধারানীর নিজের ভাই। কিরকম নিজের ভাই? রাধারানীর পিতার নাম বিশ্বভানু রাজা। এই বিশ্বভানু রাজার তিনজন ভাই, বিশ্বভানু, সুভানু, চন্দ্রভানু। আর বিশ্বভানু রাজার কন্যা হলেন শ্রীমতী রাধারানী। সুভানুর একটা ছেলে যার নাম হলো সুবল, আর চন্দ্রভানুর একটা ছেলে একটা মেয়ে যার নাম হলো, কন্যাটির নাম হলো চন্দ্রাবলী, আর ছেলেটির নাম হলো শ্রীদাম। এই যে একটু আগে আমরা বলেছিলাম, মনে আছে? যখন কৃষ্ণের সখাদের নাম বলেছিলাম, সর্বপ্রথম কার নাম বলেছিলাম? শ্রীদাম। প্রধান সখার মধ্যে শ্রীদামের নাম বলেছিলাম, তাই না? এই শ্রীদাম হলো রাধারানীর নিজের ভাই এবং সুবলও হলো রাধারানীর নিজের ভাই। এইবারে আপনারা বিচার করে দেখুন মায়েরা, অনেক সময় দেখবেন কাকা তো, খুড়তো তো, জ্যাঠতো তো, পিসতো তো, মাসতো তো, ভাইদের বোনেদের মধ্যে অনেক সময় মুখের মিল থাকে, তাই না? অনেক সময় দেখবেন মুখের মিল থাকে। সেই কারণে যেহেতু এরা খুড়তো তো, জ্যাঠতো তো ভাই বোন, সেই হিসাবে সুবলের মুখটা ছিল অনেকটা রাধারানীর মতো। যেই না সুবলের বদনের দিকে তাকিয়েছে প্রাণ গোবিন্দ, রাধারানীর কথা মনে পড়েছে। এই সুবলকে, এই সুবল ছিল ত্রেতাযুগে রাক্ষস বিভীষণ পুত্র তরণী। রাক্ষস বিভীষণ পুত্র তরণী। ভগবানের আশীর্বাদে, ভগবান শ্রী রামচন্দ্রের আশীর্বাদে তিনি আশীর্বাদ করেছিলেন, সুবল তরণী, আগত দাপর যুগে তুমি হবে আমার প্রিয় সখা, প্রাণ সখা, তোমার নাম হবে সুবল, তুমি আমার লীলার সহায়কারিণী হবে। সেই জন্যই তো সুবল হয়ে জন্ম নিয়েছে। সেই কারণে যেই না রাধারানীর কথা মনে পড়েছে, প্রাণ গোবিন্দ কি করলেন? এই যে ধেনুবৎস দায়িত্ব সুবলের উপরে অর্পণ করলে, এই সুবল, এই যত নবলক্ষে ধনু আছে তুই লক্ষ্য কর, এইবার আমার কাজ আমাকে করতে দে। আপনার ধেনু গণা সঙ্গী গণে দিয়া আপনার ধেনু
সঙ্গী গণে দিয়া ওই না রাধা বলে বাজার পাখি ত্রিভঙ্গ হইয়া রাধা বলে বাজার বাসি ত্রিভঙ্গ হইয়া বাঁশি বাজাইতে বাঁশি বাজাইতে লাগিল বাঁশি বাজাইতে না দিল বলি রাধা 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 বলে বাঁশি বাজাইতে না দিল যেই না প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন, তেমনি ওই যমুনা কিনার পার করে আপনারা যদি কেউ বৃন্দাবনে গিয়ে থাকেন, আপনারা জানবেন নদীর ওপারে হলো জটিলা মন্দির, যমুনার ওপারে হলো জটিলা মন্দির। ওই যমুনা কিনার পার করে শ্রীমতী রাধারানীর কর্ণে সেই বাঁশিটি বেজে উঠেছে। এত বলি সুবোধনী অথির হইয়া বধূরে ভেটিতে যায় আপনার এগিয়া রায়। শেখর কহে এই কথা বটে, চলো সবে যাব মোরা যমুনার তট। যমুনার তটে যেই না মুরলীর ধ্বনি বেজে উঠেছে, শ্রীমতী রাধারানী ওই পোড়া মাসিকে দোষিয়ে বললেন, ওরে মাসি তোর কি আমার জন্য একটুকু দয়া হয় না রে? আমি থাকি বাঁধিনী ননদীর ঘরে, জটিলা মন্দিরে যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, কৃষ্ণ কথা কইতে মানা, কালো মেঘের দিকে চাইতে মানা, যমুনার কোলে যেতে মানা, নীল শাড়ি পরতে মানা, আমি সেই বাঁধিনীর ঘরে থাকি। এই ননদী কুটিলা দিন রাত আমায় গঞ্জনা দেয়, মনে মনে কৃষ্ণের চরণে শ্রীমতী রাধারানী নিজের আত্মনিবেদন করে দিয়েছে। জটিলাকে দোষিয়ে বলছে, জটিলা ওরে কুটিলা, তোরা আমাদের ননদী হতে পারিস, তুই আমার ননদী হতে পারিস, তুই আমার শাশুড়ি হতে পারিস, কিন্তু তোরা যতই আমাকে আটকে রাখ, আমার জীবনটা দিয়ে দিয়েছি প্রাণ গোবিন্দের চরণে। মনে মনে বলছেন শ্রীমতী রাধারানী, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, আমার হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, আমার চোখ বান্ধিবি মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে, এই প্রেমী যে সুখের নাম শুধু দুঃখ দিতে জানে, সেই সুখের সেই দিন ভুলবো কি করে, কি করে, কি করে,
জানি সময় জোয়ার ভাটা, আছে গোলাপ ফুলেও কাটা, তবু দূরে সরে থাকবো কি করে, কি করে, কি করে, কি করে, হিয়া জলে নিভে না যে, নিভে না যে, হিয়া ভাসে আখি জলে, আখি ওরে মন ব্যথায় ব্যথায় চোখের পাতায় ভালোবাসায় বৃষ্টি নামিস না, নরে 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 মন পীড়িত করিস না, নরে 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 করিস না। ও বাঁশি রে, ও কালার বাঁশি রে, কালার বাঁশি রে, কালার বাঁশি, বাঁশি বাজাতে জানো না, ও বাঁশি রে, বাঁশি বাজাতে জানো না, বাঁশি রে, বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ও তুমি অসময়ে বাজাও বাঁশি রে, আমার পরাণ মানে না, বাঁশি বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাজানো জানো না। আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, ও তুমি নাম ধৈরা, ও তুমি নাম ধৈরা বাজাও বাঁশি গো, নাম ধৈরা বাজাও বাঁশি, নাম ধৈরা বাজাও বাঁশি, আমি মরিলা যে, বাঁশি 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 বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। কোন বাছারের বাঁশি রে তুই ধানের গতি পেতাম, কোন বাজারের বাঁশি রে তুই ধনে যদি পেতাম, কোন বাছারের বাঁশি রে তুই নাঙ্গল যদি পেতাম, কোন বাজারের বাঁশি রে তুই নাঙ্গল যদি পেতাম, তালে মোলে উপরিয়া, তালে মোলে উপরিয়া,
শ্রীমতী রাধারানী ওই বাঁশিকে দোষ দিয়ে বলছেন, মুরলীর প্রতি আক্ষেপ করে বলছে, ওই বাঁশিটি যদি কোন ঝাড়ের বাঁশ, আমি এটা যদি জানতে পারতাম একবার, আমি কি করতাম জানিস? তারে ডালে মূলে পারিয়া, ডালে মূলে পারিয়া, ডালে মূলে পারিয়া, ওই সাগরে ভাষা বাঁশিরা, বাঁশিরা বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, এই এত সুন্দর পদাবলীটি যিনি লিখলেন, তিনি কিন্তু মুসলমান ধর্মের মানুষ। ও মা, দেখুন, এই এত সুন্দর পদাবলীটি যিনি লিখলেন, তিনি এক সময়ে কিন্তু মহাপ্রভুর চরম শত্রু ছিলেন। এমনকি নবদ্বীপে গৌর হরির যে মিছিল বের হয়েছিল, হরিনামের মিছিল, সেই হরিনামের খোল করতাল পর্যন্ত ভেঙে দিয়েছিলেন। সে এত বড় অত্যাচারী ছিলেন, সে কিন্তু মহাপ্রভুর হরিনামের শত্রু ছিলেন। তিনি কিন্তু আমাদের হিন্দু ধর্মের কেউ নয়, মুসলমান ধর্মের মানুষ। যেই লীলা নিয়ে, যেই কাহিনী নিয়ে একটা কীর্তনের লীলা গঠন হয়েছিল, সেই লীলাটির নাম হলো চাঁদ কাজী উদ্ধার। এই চাঁদ কাজী মহাপ্রভুর শ্রীখোল করতাল পর্যন্ত ভেঙে দিয়েছিলেন, মহাপ্রভুর হরিনামের তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু সে একসময় মহাপ্রভুর পারিষদ হয়ে গেলেন। মহাপ্রভুর কৃপায়, সে করুণায় মহাপ্রভুর পারিষদ হয়ে গেলেন, মহাপ্রভুর প্রেমে সে ভেসে গেলেন। সেই তারপরেই মহাপ্রভুর জন্য একটা এত সুন্দর পদাবলী লিখলেন, চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি, চাঁদ কাজী বলে বাঁশি ঝুরে ঝুরে মরি, চাঁদ কাজী বলে বাঁশি শুনে ঝুরে মরি, চাঁদ কাজী বলে বাঁশি ঝুরে ঝুরে মরি, জিমুনা জিমুনা আমি, জিমুনা জিমুনা আমি, জিমুনা 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 আমি, না দেখিলে হরি বাঁশি বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ভিজা কাঠ উনুনের মধ্যে প্রবেশ করিয়ে শ্রীমতী রাধারানী ধোঁয়ার সৃষ্টি করলেন। যেখানে কৃষ্ণ বলে কাঁদতে মানা ওই মুরলীর ধ্বনি শুনে ধোঁয়ার সৃষ্টি করে তিনি অবিরত কৃষ্ণ প্রেমে বিভাবিত হয়ে কাঁদতে শুরু করলেন আর স্মরণ করলেন পূর্ণমাসী যোগ মায়াকে। মা, মা, তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি ছাড়া আমার কৃষ্ণের সঙ্গে মিলন হওয়ার, আমার প্রাণ বধূর সঙ্গে মিলন হওয়ার কোনো রাস্তা নেই। মা, তুমি কৃপা করো, মা, তুমি কৃপা করো, তুমি করুণা করো, তুমি করুণাময় মা। এমন সময় দর্শন দিলেন পূর্ণমাসী যোগমায়া বড়াই বুড়ি রূপে। অনুরূপে প্রবেশ করলেন শ্রীমতী রাধারানীর কক্ষে, গিয়ে বললেন, ও নাতিনি, তুই কাঁদছিস কেন? নাতিনি, তুই কাঁদছিস কেন? কিসের দুঃখ তোর? ওগো বড়িমা, কহিতে ডরাই যে মতিহি মনের দুঃখ, কথা কারে না কহবি শপতি হামারো, দেখাবি সোচাঁদ মুখ। বড়িমা,
তোমাকে বলতে আমার ভয় করছে, তুমি কাউকে যেন বলো না আমি কৃষ্ণের বাঁশি শুনেছি, ওই প্রাণ গোবিন্দের সঙ্গে মিলনের তুমি ব্যবস্থা করো। বড়াই মা বললেন, এই নাতিনি আমার কথা শোন, তুই আর কাঁদবি না, তোর প্রাণ বধূর সঙ্গে আমি যোগাযোগ করার ব্যবস্থা করে দিচ্ছি, তুই আর কাঁদবি না, তুই পসরা সাজিয়ে ফেল, মথুরার হাটে যাব বিচিকিনি করতে। এমন সময় ওখান থেকে বেরিয়ে অনুরূপে বেরিয়েছে, মানে ঘরের মধ্যে যে প্রবেশ করেছে মায়ার সৃষ্টি করে কেউ দেখতে পায়নি। রাধারানীর সঙ্গে পরামর্শ করে মায়ার মাধ্যমে বাইরে বেরিয়েছে, পথে এসে বড়াই বুড়ি রূপে দাঁড়িয়েছে। জটিলা জটিলা বলি ডাকে ঘন 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 ডাক শুনে কুটিলা আসিল তখনো, আসিল তখন। যেই না জটিলা জটিলা বলে ডাক দিয়েছে, এমন সময় জটিলা তার মেয়ে কুটিলাকে ডেকে বলে, এই কুটিলা, এই বৃন্দাবনে আমার থেকে বয়স্ক মহিলা আর কেউ নেই, আমার নাম ধরে ডাকে এত বড় স্পর্ধা কার? আমি গোল বানরের স্ত্রী, গোল ঘোষের স্ত্রী আমি, আমার ছেলে আয়ান, আমাদের ধন সম্পত্তির অভাব নেই, আমার নাম ধরে ডাকে এমন স্পর্ধা কার? এই কুটিলা দেখতো। কুটিলা তড়িঘড়ি করে বাইরে এসে দেখে, ওরে বাপরে, এ তো অন্য কেউ নয়, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমা নাই, এসো এসো বুড়িমা, সৌভাগ্যের সীমা নাই, প্রণতি জানাই ও চরণে মা, প্রণতি জানাই ও চরণে, শুভ দিনে শুভক্ষণে কেন মাগো কি কারণে, ধন্য করিলে এ ভবনে, ধন্য মাগো তবু পদার ধনে। ও মায়েরা, কোনো গন্ধ পাচ্ছেন কি? খুব দুর্গন্ধ আসছে, কোনো গন্ধ পাচ্ছেন বাবা? মায়েরা কোনো গন্ধ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিক থেকে গন্ধ আসছে। আপনারা কি কোনো গন্ধ পাচ্ছেন? দুর্গন্ধ কিছু পাচ্ছেন? পাচ্ছিস তুই? বিশাল গন্ধ, বসাই যাচ্ছে না। ও মা, এটা এখানকার গন্ধ নয়, এটা জটিলা মন্দিরের গন্ধ। যেই না বড়াই বুড়ি বসেছে, বড়াই মা গিয়ে যেই না আসনে বসেছে, বসেই নাকে চাপা দিয়ে, বাবা এত গন্ধ, ঘরে টেকা যায় না। হ্যাঁ রে জটিলা, তোর ঘরে এত গন্ধ কেন? জটিলা বলে, বড়াই মা তুমি তো আমার বাড়িতে অনেকদিন আসনি, তাই তুমি জানো না, আমরা তো এখন অনেক ধনীদার হয়ে গেছি, প্রচুর টাকা হয়েছে আমার। বলে তাই নাকি? হ্যাঁ ঠিক আছে। ও, আমরা এতদিন আমরা জানতাম, এই জ্ঞানটা আমার হয়নি যে হ্যাঁ, যেসব মায়েরা বাবারা সেবা করেননি, সেবা ব্যবস্থা আছে, সেবাটা করে নেবেন, ঠিক আছে। আর আমার কীর্তনটা সেরে গিয়ে ওই আরেকটা দল যখন উঠবে, ওই মাইকটাই সেট করতে করতে আপনারা সেবা করে এসে আবার কীর্তন শুনবেন। এখন উঠে যাবেন না, মনটা ভেঙে যাবে। জটিলা বলছে আমরা এখন অনেক ধনীদার হয়ে গেছি। বলে বাবা, ধনীদার হলে কি ঘর থেকে পচা গন্ধ বেরায়? এই প্রথম আমি শুনলাম। বলে মা তা নয়, তা নয়, কেসটা কি হয়েছে জানো? আমাদের বাড়িতে তো নবলক্ষ ধেনু, তা সেই নবলক্ষ ধেনুর দুগ্ধ দহন করে সব তো আর খেতে পারি না, আর ওই বাকিগুলো কি করি আমরা ওই ঘরের দুই দিকে ড্রেনে ফেলে দিয়েছি, আর সেইগুলোই পচে গন্ধ উঠেছে। বলে বাবা, তোর বাড়িতে আমরা অনেক দিন আসিনি ঠিকই, কিন্তু একটা জিনিস আজকে এসে জানতে পারলাম। কি? একটা জিনিস আজকে এসে জানতে পারলাম, তোরা আগে গরিব ছিলিস, আজকে ধনীদার হয়েছিস, এবং সেই ধনের অহংকারও করতে শিখেছিস, এবং সেই ধন অকারণে নষ্ট করতেও শিখেছিস। জটিলা,
তোর থেকে তো আমার বয়সটা একটু হলেও বেশি। তোকে একটা কথা বলি শোন, এইভাবে ধন ফেলে নষ্ট করিস না, এইভাবে ধন ফেলে নষ্ট করিস না। কারণ ধনের অহংকার এ জগতে পৃথিবীতে কোনোদিন কারুর ছিল না, আজকেও থাকবে না, ভবিষ্যতেও থাকবে না। ধনের অহংকার কখনো করতে নেই। সেই কারণে নজরুলগীতিতে একটা কি সুন্দর গান লিখেছেন, চিরদিন কাহারো সমান নাহি যায়, আজকে যে রাজাধীরা আজকে যে রাজাধীরা কালে সিধি খাচা, কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যিনি মা জানকীর পতি, তার হইল রাবণ করে দুর্গতি, আগুনেও পুড়িল না, আগুনেও পুড়িল না ললাটের লিখা, কাহারো সমান নাহি যায়। মায়েরা, অবতার শ্রীরামচন্দ্র যিনি মা জানকীর পতি, তবুও তার হলো বনবাস। রাবণ 2 বৎসর ধরে করলো দুর্গতি, অশোক কাননে রেখেছিল। সময় কম, রাবণ অশোক কাননে কেন রেখেছিল মা জানেন? একটু ছোট্ট করে বলে দিই। রাবণ কিন্তু ভিলেন ছিল না, রাবণ কিন্তু খলনায়ক ছিল না। রাবণ সবচেয়ে বড় ত্যাগী বৈষ্ণব ছিল, হৃদয়ের দিক থেকে, বাইরের বৈষ্ণব নয়, ভেতর বৈষ্ণব। ভেতরে ছিলেন তিনি ত্যাগী। সেই কারণে মাতা সীতাকে তিনি হরণ করেছিলেন। হরণ করে কোথায় রেখেছিলেন? অশোক কাননে। একদিন কথা প্রসঙ্গে মন্দোদরীর সঙ্গে রাবণের কথা হচ্ছে। রাবণ বলছে, মন্দোদরী জানো আমি সীতামাকে আমি কেন অশোক কাননে রেখেছি? সঙ্গে সঙ্গে হাতটা ধরে ফেলেছে মন্দোদরী। কি বললে স্বামী? তুমি কি বললে? সীতাকে তুমি মা বলছো? বলে হ্যাঁ মাই তো, সীতা তো আমার মা। বলে কি বলছো? কেউ কখনো মাকে কখনো অশোক কাননে রাখে? কথাগুলো মার্কিং করবেন, বুঝে নেবেন। মাকে কখনো অশোক কাননে রাখে? বলে শোনো মন্দোদরী, আমি তোমার মতো বোকা নই, আমি তোমার মতো বোকা নই। আমি মাকে রেখেছি অশোক কাননে। বিচারটা করুন তো মা, সন্ধি বিচ্ছেদ করুন। অশোক, যেখানে কোনো শোকের ছায়া নেই, যেখানে কোনো শোকের ছায়া নেই, আমি সেখানে রেখেছি। বলে তা বেশ ভালো কথা, কিন্তু তুমি চেরিগন দিয়ে নির্যাতন কেন করো? তুমি চেরিগন দিয়ে কেন নির্যাতন করো? হামিং হচ্ছে। তুমি চেরিগন দিয়ে কেন নির্যাতন করো? বলছে আমি যদি চেরিগন দিয়ে সীতামাকে না নির্যাতন করি, এই লঙ্কায় কখনো শ্রীরামচন্দ্রের পদধূলি পড়বে না। রামচন্দ্রের পদধূলি যদি না পড়ে, তুলসী বৃক্ষ রোপণ হবে না। তুলসী বৃক্ষ যদি রোপণ না হয়, প্রসাদ হবে না। সেই প্রসাদ যদি রাক্ষস কুলের মাঝে বিতরণ না হয়, মহাপ্রসাদ হবে না। আর সেই মহাপ্রসাদ যদি রাক্ষসগণ সেবা না করে, তাদের রাক্ষস কুল থেকে কখনোই উদ্ধার হবে না। নিতাই গৌর হরিবোল। তাহলে রাবণ কি ভিলেন ছিলেন? আরেকটা কথা বলে দিই মা, গলায় যারা তুলসী মালা ধারণ করেননি, এই ছোট্ট করে একটা পাঠ আমি বলে যাই। তুলসীর মালা প্রত্যেকে ধারণ করবেন। আপনি যদি মাংসও খান, আপনি যদি মাছ খান, আপনি যদি আমিষ ভক্ষণ করেন, তাতেও ক্ষতি নেই। আপনারা কিন্তু গলাতে নিয়ম করে তুলসীর মালা অবশ্যই নেবেন। তুলসীর মালা হলো প্রতীক। কিসের প্রতীক? ত্যাগের প্রতীক। আমাকে ত্যাগ করতে সাহায্য করবে। আপনি
হুট করে তুলসীর মালা পরে যখন তখন যাত্রার সামনে আপনি আমিষ ভক্ষণ করতে পারবেন না, বিবেক খাড়া হবে, আমার গলায় তুলসীর মালা আমি খাবো। এই রকম করে সপ্তাহে 1 দিন 2 দিন 5 দিন বাদ দিতে দিতে একটা সময় দেখবেন আপনি নিরামিষভোজী হয়ে গেছেন। কিন্তু যদি না ধারণ করেন কোনো দিনও আপনি নিরামিষভোজী হতে পারবেন না। 80 বছর বয়স হলে হাড় চিবাতে হবে, কিচ্ছু করার নেই। তুলসীর মালাটা ধারণ করবেন। আপনারা বলবেন তুলসীর মালা ধারণ করে লাভ কি? তুলসীর মালা ধারণ করে লাভটা শুনে রাখুন। এই রাবণ কি করলো আপনারা জানেন মায়েরা? 1990 সালে বা 2000 সালের যেসব সিনেমাগুলো বাংলা সিনেমা হয়েছিল সেগুলোতে দেখবেন একটা কমন গল্পের ছক থাকে। বাবারা যারা 1990 সালের বা 2000 সালের যেসব বইগুলো হয়েছিল বাংলা ফিল্ম, সেগুলোই দেখবেন একটা কমন ফ্যাক্ট আছে। এই ফিল্মগুলোতে 3 জন ক্যারেক্টার মূল, 1 জন নায়ক, 1 জন নায়িকা, 1 জন ভিলেন। আর এই বইয়ের এই সিনেমার যখন মানে শেষ হতে যাবে এমন সময় একটা ঘটনা এসে তৈরি হয় যেখানে ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যায়। বাবা এই গল্পটা শুনেছেন? যে ভিলেন নায়িকাকে তুলে নিয়ে যাচ্ছে তার গোপন ডেরাতে। আর এমন সময় নায়ক সেখানে ওই মোটর বাইক হোক আর ঘোড়া ছুটি হোক টক করে ছুটে গিয়ে ভিলেনকে অ্যাকশন ফাইট করে মারধর করে তাকে পরাজিত করে নায়িকাকে উদ্ধার করে কি না? আপনারা আমরা যদি ভিলেন হয়ে নায়িকাকে যদি ধারণ করতে পারি, ভিলেন, আমিও ভিলেন আপনিও ভিলেন, নায়িকাকে তুলসী কৃষ্ণ পেয়সী, তুলসী হলো কৃষ্ণ পেয়সী, কৃষ্ণের পেয়সী। আমরা যদি ভিলেন হয়ে তুলসীকে নিজের কণ্ঠে ধারণ করে আটকে ধরতে পারি, ছাড়বো না, দেখবেন একদিন না একদিন নায়কের সন্ধান নায়ক আমার কাছে আসবে আসবে আসবে। ধরবে তো ছাড়বে না, ছাড়বে তো ধরবে না। একদিন একটা সাপ আর ব্যাঙের গল্প বলি। একদিন একটা সাপ ব্যাঙকে দেখতে পেয়েছে খাবে বলে। তো এমন সময় সাপ ভগবানকে ডাকছে, হে ভগবান তুমি একটু কৃপা করো, আমি যেন এই ব্যাঙটাকে যেন খেতে পারি। আর এইদিকে যখন সাপ দেখে যে মানে ব্যাঙ যখন বুঝতে পেরেছে আমি সাপের কাছাকাছি এসে গেছি, যে কোনো মুহূর্তে সাপ আমাকে টপাক করে গিলে নেবে, ব্যাঙটাও ভগবানকে ডাকছে, ভগবান তুমি আমাকে বাঁচাও, তুমি ছাড়া রক্ষা নেই। তাহলে ভগবান পড়েছে বিপাকে, বলে বলে খাবে। দেখুন ভগবানের বিচারটা শুনে রাখুন। বলছে খাবে আর ও বলছে আমি যেন না ওর গালে ধরা পড়ি। এবারে ভগবানের বার্তা দেখুন, ভগবানের বার্তা। ভগবান সাপের কানে কানে গিয়ে বলছে, এই ধরবি তো ছাড়বি না, তোর কানে এই মন্ত্রটা দিলাম, ধরবি তো ছাড়বি না। বাবারা কথাটা মার্কিং করে রাখবেন, ধরবি তো ছাড়বি না। এবারে ব্যাঙ ডাকছে, ভগবান ভগবান তুমি আমাকে বাঁচাও, আমার প্রাণ এক্ষুনি চলে যাবে। ভগবান এসে ব্যাঙের কানে কানে গিয়ে বলছে, ব্যাঙ তোকে একটা কথা বলি, নড়বি তো মরবি, নড়বি তো মরবি। এইবারে খেলা চলছে, খেলা চলছে, দুজনকে তো মন্ত্র দিয়ে দিয়েছে ভগবান। এই খেলা চলছে, খেলা চলছে, সাপ এঁকে মেকে যায়, ব্যাঙও লাফাতে লাফাতে যায়। এমন একটা সময় খপাত করে যেই ব্যাঙটাকে ধরেছে, ব্যাঙ তো একদম সব চারিদিকে অন্ধকার দেখছে, ব্যাঙ চারিদিকে অন্ধকার দেখছে, মানে মুখটা তো সাপের ভেতরে, মুখের ভেতরে ঢুকে গেছে, সব অন্ধকার, ঠিক আছে। আর যেই না সাপটা ধরে ফেলেছে, ব্যাঙ একদম সাপ মনে মনে ভাবে, জীবনে আমি অনেক ব্যাঙ খেয়েছি, এরকম ভেতো মার্কা ব্যাঙ আমি জীবনে খাইনি। এ তো ধরার আগেই, মারার আগেই তো মরে গেছে, ঠিক আছে। যখন মরেই যখন গেছে, একবারে আস্তে করে রেখে একটু আনন্দ করে করে খাই, এত কষ্ট করে ধরেছি। ব্যাঙটা, সাপটা কি করেছে, মুখ থেকে বের করে ব্যাঙটাকে যেই না রেখেছে, আর ব্যাঙ লাফ দিয়ে পাশে। এইবারে সাপ ভগবানকে বলছে, ভগবান তুমি আমার মুখের খাবারটা ছিঁড়িয়ে নিলে। বলে আমি তোকে কি বলেছিলাম, ধরবি তো ছাড়বি না, তোর কানে বলে গেছিলাম না, ধরবি তো ছাড়বি না, তুই ছাড়তে গেলি কেন, ছেড়েছিস তো মরেছিস, এটা আমাকে দোষ দিয়ে লাভ নেই। তেমনি ভগবানকে একবার যদি ধরে ফেলেন আর ছাড়ার প্রশ্ন রাখবেন না, ছাড়বেন তো মরবেন, ছাড়া আর যাবে না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না,
তোমায় ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না। ওহে ছেড়ে দিলে সোনার গৌরার পাবো না, না 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 ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। এমন সময় এইবারে আসল জায়গায় ফিরে আসি। বড়াই মা কি বললেন? বড়াই মা বললেন যে ঠিক আছে, তোরা তো এই দধিদুগ্ধ ঘৃত ঘোল নষ্ট করছিস, এই না নষ্ট করে মথুরার হাটে গিয়ে বিক্রি করে দিয়ে আয়। বলে কে যাবে বড়াই মা, আমার তো বয়স হয়েছে, আমি তো যেতে পারবো না। এইবারে দেখুন কায়দায় ময়দা ভাজা, ডাইরেক্ট বললে যদি বলি যে রাধারানীকে পাঠিয়ে দে, তখন বলবে নিশ্চয়ই কিছু দুষ্ট অভিসন্ধি নিয়ে এসছে। ঠিক আছে, একটু কায়দায় ময়দা ভাজছে। আগে জটিলাকে বললো, বলছে আমি তো যেতে পারবো না। বলছে তাহলে তোর মেয়ে যে কুটিলা, কুটিলাকে পাঠা। বলে ওরে বাবরে, ও তো গেলে হাটে এক্ষুনি হাঁড়ি ভেঙে ফেলবে, গোটা হাট ভেঙে যাবে, ওকে পাঠানো যাবে না। বলে তাহলে আয়ানকে পাঠা। বলে আয়ান তো বাথানে থাকে, গরু চড়ায়, ও যেতে পারবে না। বলে তাহলে একটা কথা বলবো, আমি শুনেছিলাম তোর বাড়িতে নাকি একটা টুকটুকে বউ আছে, যার নাম নাকি রাধা নাকি। বলছি ও মা, তুমি কার নাম বলেছো? সে হলো রাজার মেয়ে, ধনির মেয়ে, কোটিপতির মেয়ে, সে যাবে। বলে ধ্যাৎ তেরি, জাতের মেয়ে জাত ভিত্তি কাজ করবে, এতে লজ্জার কি আছে, তো পাঠিয়ে দে আমার সঙ্গে। বলে তুমি যদি মা নিয়ে যেতে পারো তাহলে তুমি নিয়ে যাও, আমার বৌমাকে তুমি যেমনটি নিয়ে যাবে তেমনটি এনে আমার কাছে পৌঁছে দেবে। বলছে ঠিক আছে, কোনো চিন্তা করিস না, চল আমি তোর বৌমাকে নিয়ে যাচ্ছি। এমন সময় বড়াই মা রাস্তায় বেরিয়ে চিৎকার করছে, কে যাবি বড়াই, তাকে বুঝছে সবে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি কিনি বাদে। কে যাবি বড়াই, ডাকি উচ্চ স্বরে, দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করিবারে। রাধে বলে ও গো বড়াই, দাঁড়াও রাজ পথে, বসরা সাজাইছি আমি, তুলে দিব মাথে। ওই না বসরা সাজাইছি আমি, তুলে দেব মাঠে। সাজাইয়ে পসরা রায় দিল দাসীর মাথে, চলিলাম মথুরার দিকে রঙ্গিয়া বড়াই সাথে। চলিলাম মথুরার দিকে রঙ্গি বড়াই সাথে। ধীরে ধীরে চলেছে চলেছে ধীরে ধীরে চলেছে, ধীরে ধীরে চলেছে। এইবারে পথে পথে যেতে এই মথুরার যত নরনারী সবাই মাঠে দধিদুগ্ধ প্রসরা নিয়ে মথুরার পথে পথে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? পথে যাইতে কহে কথা, পথে যাইতে কহে কথা, কানু বড় সঙ্গ, কানু বড় সঙ্গ, কানু বড় সঙ্গ। পথে যাইতে কত কথা, কানু বড় সঙ্গ, কানু বড় সঙ্গ। কি বলছে? পথে যেতে যেতে কানু প্রসঙ্গ, আন কথা নয়। আমরা তিন ধরনের কথায় অভ্যস্ত। কি? আ কথা, কু কথা, সুকথা। আ কথাটা কি? যে কথার কোনো মানে নেই, সেটা হলো আ কথা, কোনো কাজের কথা নয়। কু কথা কি? যেমন ভগবানের নামে অনেকে নিন্দা করে, সেটা হলো কু কথা। আর সুকথা কি? যেটা হলো কৃষ্ণ কথা, গোবিন্দ কথা, গৌর কথা, এটা হচ্ছে সুকথা, অমৃতময় কথা, এটা হলো সুকথা। আজকে মথুরার দিকে যাচ্ছে কতজন? মোট ৭৪ জন যাচ্ছে। কীরকম? রাধারানী যাচ্ছে, রাধারানীর অষ্ট সখী যাচ্ছে। এই অষ্ট সখীর ৮ জন করে সখী ছিল, মানে যাদেরকে মঞ্জরী সখী বলা হয়। ললিতার ৮ জন, বিশাখার ৮ জন, চিত্রার ৮ জন। তাহলে ৮ আসতে ৬৪, আর ৮-এ ৭২, সঙ্গে আছে শ্রীমতী রাধারানী ৭৪, সঙ্গে আছে বড়াই মা ৭৪। এই ৭৪ জনকে নিয়ে এবং নদী ওই মথুরার যত নরনারী আছে তারাও সঙ্গে যাচ্ছে। আচ্ছা বলুন, আপনারা কখনো চাল বিক্রি করা দেখেছেন? চাল যদি ভাঙা চালের সঙ্গে, ভালো চালের সঙ্গে যদি 2 কিলো ভালো চালের সঙ্গে 200 গ্রাম খুদ চাল মিশিয়ে দেন, ভালো চালটা যদি 50 টাকা রেটে বিক্রি হয়, ওই খুদ চালটা কত টাকা রেটে বিক্রি হবে?
মিশিয়ে দিলে একই রেটে বিক্রি হবে। শ্রীমতী রাধারানী এবং তার সখীগণ তারা হলেন ভালো চাল, আর আমরা হলাম ওই খুদ চালের মতো পচা চাল, পোকা চাল। আমরা যদি তাদের সঙ্গে মিলেমিশে যদি একবার পৌঁছে যেতে পারি, আমার প্রাণ গোবিন্দের দর্শনও হয়ে যাবে। পথে যাইতে কহে কথা, কানু পর সঙ্গ, কানু পর সঙ্গ, কানু পর সঙ্গ, নবীন প্রেমের ধারে চলিতে না পারে, চলিতে না পারে চঞ্চল হরিণী যেন চৌদিকে নেহারে। পথে যাইতে কহে কথা, কানু গোড়ার সঙ্গ, কানু গোড়ার সঙ্গ। পথে যাইতে কহে কথা, কানু গোড়ার সঙ্গ, কানু গোড়ার সঙ্গ, কানু গোড়ার সঙ্গ, কানু গোড়ার সঙ্গ। কি দেখি গো বড়াই ওই কদম্বের তলে, তলিত জড়িত জইছে নব জলধরে, নবজুল ধরে। দেখো বড়াই মা, এই দেখো ওই কদম বৃক্ষের তলায় পাতিয়া মঙ্গল ঘট বসেছে কানাই, সামনে কিন্তু বাধা। এমন সময় কেউ কাউকে পরোয়া না করে সখীগণ ওই রাস্তা থেকে যে যার মতো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। প্রাণ গোবিন্দ এবারে দাঁড়িয়েছে হাত দুটো ঘেরে। ও মায়েরা, গৌর লীলা যখন বলি তখন বলেছিলাম না গৌর ভগবান ট্যাক্স অফিসার হয়ে দাঁড়িয়েছে। টোল ট্যাক্স আছে না রাস্তায়, আপনাদের সেকেন্ড ব্রিজের উপরে যদি যান, ওই টোল ট্যাক্সে 10 টাকা টোল, আমাদের ছোট গাড়ির জন্য 10 টাকা, টোল না দিলে যেতে পারবেন না, ট্যাক্স দিতে হবে। তাহলে তোমরা যে মথুরার হাটে যাবে, তোমরা আমাকে ট্যাক্স দেবে না, দান দেবে না? দান দাও। তখন ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সখীগণ বলে উঠছেন, তুমি কে? তোমাকে তো কখনো এই পথে দেখিনি। বলে শুনে রাখো, প্রাণ গোবিন্দ বলছে, কোথা যাও হে গোয়ালিনী, কোথা তোমাদের ঘর, কিসের উপসরা দাসীর মাথার উপর, দধি দুগ্ধ ঘৃত ঘোলে পসরায় আমার, কে তুমি তোমার কথায় উলাব পসা। প্রাণ গোবিন্দ বলছে, তোমাদের মাথায় ওগুলো কি? ওগুলো কিন্তু এই রাস্তা থেকে বিকিকিনি করতে যেতে পারবে না। বিকিকিনি করতে গেলে তোমাকে ট্যাক্স দিয়ে, তোমাকে দান কর দিয়ে যেতে হবে। বলছে তোমাকে এই, ও মায়েরা কথাগুলো শুনে রাখুন। ললিতা বিশাখা জিজ্ঞাসা করছে, তোমাকে এখানে দানই কে করেছে? হ্যাঁ, বলে শোনো তাহলে, আমি কংস মহারাজের কাছে আমি একটি পাট্টা নিয়েছি, আর আমাকে দেখে খুশি হয়ে, আমি এত সুন্দর দেখতে, ও মায়েরা এরকম নিজের রূপের গর্ব কেউ করেন নাকি প্রাণ গোবিন্দের মতো? গোবিন্দ বলছে, আমি এত সুন্দর দেখতে, আমাকে দেখে খুশি হয়ে একটা নয় 2টো চাকরি দিয়েছে। বলে বাহ, এই তো রূপ, কি রূপের ছাঁচ, আপাতমস্তক দেখছে এরকম। এই তো রূপের ছিরি, তাতেই 2টো চাকরি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কি কি 2টো চাকরি একবার শুনি। বলে শুনবে, কি কি 2টো চাকরি? ঘাটেরও ঘাটুয়াল আমি, পথে মহাদানী, ঘাটেরও ঘাটুয়াল আমি, পথে মহাদানী, আজ দান দিতে হবে। তাহলে কি? ঘাটেরও ঘাটুয়াল আমি, পথে মহাদানী। ঘাটের ঘাটুয়াল মানে নৌকা বিলাসের সময় ওই 1 আনা 2 আনা করে দিয়েছিল, ঘাটের ঘাটুয়াল। আবার এদিকে আমি পথে দানি, আজও দান দিতে হবে, নইলে ছাড়বো না, নইলে ছাড়বো না, 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 ছাড়বো না। আজও দান দিতে হবে, নইলে ছাড়বো না, ছাড়বো না, আজ
হবে শোনো বিনোদিনী গো, শোনো বিনোদিনী। ও তোমাকে তাহলে দুটো চাকরি দিয়েছে, তোমাকে দেখে খুশি হয়ে, তোমার রূপ, এই রূপ, তোমার এই রূপ দেখে এইবারে পদকর্তা আবার কলম দিয়েছেন। দেখুন, বৈষ্ণব পদাবলী ছাড়া এই লীলা হয় না। আমি কিন্তু প্রতিটা বৈষ্ণব পদাবলীই গাইছি। এখানে পদকর্তা আবার কলম দিয়েছেন, কি কৃষ্ণের রূপের বর্ণনা করছে। পেতে ভ্রমরা গুণে ননিচরা, ধনেতে ধবলি বসতি গাছে। কি বলছে? রূপেতে ভ্রমরা গুণে ননিচোরা। ভ্রমর কেমন দেখতে? ফর্সা দেখতে। ও মায়েরা, কালো। তাহলে দেখুন কিরকম টোন্টিংটা করছে, কেমন লজ্জা দিচ্ছে। দেখুন, এতজন নারীর মাঝে একজন পুরুষ মানুষ প্রাণ গোবিন্দ কতটাই না হেনস্থা হচ্ছে। তুমি রূপেতে ভ্রমরা গুণে ননিচরা, ধনেতে ধবলি বসতি গাছে। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা। তোমার গুণ কি জানো তো? চুরি করা। তুমি চোর। বাবা, তুমি শুধু ননি চুরি করো না, তুমি ব্রজ গোপিনীদের হৃদয় চুরিও করো। তুমি মনচোরা কানাই। রূপেতে ভ্রমরা গুণে ননি চোরা, ধনেতে ধবলি। ও মায়েরা, মেয়ে বিয়ে দেওয়ার সময় যদি পাত্র সুপাত্রের সন্ধান এসেছে, যদি বলে ছেলে কি করে না গরু চড়ায়, মেয়ে বিয়ে দেবেন? রাখালকে কখনো বিয়ে দেবেন? দেবেন না। তাহলে ধনেতে ধবলি, তোমার ধন সম্পদ বলতে কয়েকটা গরু বাছুর। আর বসত করো কোথায়? ওই গাছের ওপরে। যিনি পোড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট, যিনি পোড়া কাষ্ঠ বদন উৎকৃষ্ট, বচন সুমিষ্ট, বচন সুমিষ্ট জানাই আছে। দানি করেছে বল কোন গুণে, কোন গুণে, কোন গুণে বীরে তোমায় দানি করেছে, বল কোন গুণে বীরে তোমায় দানি করেছে। তোমাকে কোন গুণে বিধি দানি করেছে? তোমার দান পাওয়ার উপযোগী নয়। তোমাকে কেন বিধি দান করে বিধাতা দানই করেছে আমি এটা জানি না, কিন্তু আমরা আজ দান দেবো না। এমন সময় যখন দান দেবে না বলেছে, শ্রীমতী রাধারানীর হাতটা ধরে, রাধে তুমি এখানে তুমি আমার কাছে বসো, তুমি আমার কাছে বসো। যেই না কৃষ্ণ স্পর্শ করেছে, রাধারানী হাতটা ছিটিয়ে দিয়ে বলছে, ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের বাড়ি। ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, পরপুরুষের পবন পরশ, সচেল সনন করি গো কানাই ছুঁয়ো না। হ্যাট জাকা নাই ছুঁয়ো না, হ্যাট 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 জাকা নাই ছুঁয়ো না, হ্যাট 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 জাকা নাই ছুঁয়ো না। তুমি আমাকে স্পর্শ করার এত বড় আস্পর্ধা? আমি কুলবধূ, তুমি তোমাকে সচলে স্নান করতে যেতে হবে, তুমি আমাকে ছুঁয়ে ফেলছো। কি বলছে? ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, না ছুঁয়ো। মনের ভেতরটা বলছে তুমি আমাকে ছুঁয়ো, তুমি যদি না ছুঁয়ো তো কে ছোঁবে? তোমার ওই ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো। দেখো না, বৈষ্ণব পদবর্তা কি সুন্দর লিখছেন, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। আবার বলছে মনের ভেতরটা হচ্ছে না ছুঁয়ো, না ছুঁয়ো, না ছুঁয়ো। তুমি যদি না ছোঁ তো কে ছোঁবে? ছুঁয়ো না নীলাজ কানাই আমরা পরের নারী। পরপুরুষের পবন পরশে, সচল সনন করি গো কানাই ছুঁয়ো না। হ্যাট 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 জাকা নাই ছুঁয়ো না, হ্যাট 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 জাকা নাই ছুঁয়ো না। এই যখন হলো, তারপরে বলছে শ্রীমতী রাধারানী বলছে, তোমাকে এত সুন্দর দানি কে করেছে? কোন গুণে তোমাকে বিধি দানি করেছে আমি বুঝতে পারিনি। কিন্তু শোনো, আমাকে তুমি ছুঁতে বারণ করেছো, আমাকে রাখাল বর্বর বলে গালি দিলে, কিন্তু একটা কথা বলি, আমি পুরুষ মানুষ, আমার পক্ষে সবই শোভা পায়, তোমার পক্ষে কি শোভা পায়? তুমি নারী হয়ে আজকে হাটে এসেছো। কি কহিলে সুদামুখী, আমি মাঠে ধেনু রাখি, পুরুষের সকলে শোভা পায়।
রাজার নন্দিনী হয়ে দধিরা পসরা লয়ে হাটে মাঠে কেঁধে বেড়ায়। তুমি রাজার মেয়ে হয়ে আজকে দধি দুগ্ধ পসরা নিয়ে বিক্রি করতে এসছো, তোমার লজ্জা করছে না? এমন রূপসী যদি মোরে মিলাই তো বিধি, ওই আমার রূপসী যদি মোরে মিলাই তো বিধি, বসাইয়ে রাখিতাম সোনার খাবাতে রাধে। বসায় রাখিতাম সোনার খাতে। বাবা, তুমি তো এই একটু আগে বললে তুমি গাছের উপরে তুমি বসবাস করো, তুমি আমাকে সোনার খাট আবার কোথা থেকে দেবে? বলে আমি সোনার খাট কোথায় দেবো জানো? আমি হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, হৃদয়াসনে বসাইতাম, আমি হৃদয়াসনে বসাইতাম, প্রাণ খুলে পূজা করিতাম, নয়ন জলে চরণ ধোয়াতাম। প্রাণ খুলে পূজা করিতাম, নয়ন জলে পূজা করিতাম, প্রাণ খুলে হৃদয়াসনে পূজা করিতাম। কানু কহে শুনো নাই যে পুরুষের ধন নাই, ধন ধর্ম সকলি কপালে। যদুনাথ কহে এবে দূরবিকে কেন যাবে, বিকি কিনি করো তরু তলে। এইবারে লাস্ট পদ। তোমাদেরকে দান দিতে হবে কত টাকা শোনো। তোমাদেরকে দান দিতে হবে কত টাকা শোনো, এইটাই লাস্ট পদ। সীতাতে সিন্দিরয়া নয়নে কাজল, সীতাতে সিন্দুরয়া নয়নে কাজল। 2 লক্ষ দান মাগে দানের ঠাকুর, 2 লক্ষ দান মাগে দানের ঠাকুর। তুমি মাথায় সিথায় সিঁদুর পরেছ, নয়নে কাজল পরেছ, তার জন্য দিতে হবে তোমায় 2 লাখ টাকা। আর দিতে হবে কি জানো? হৃদয়ে কাচুন্নি গলের গজমতি হার, 4 লক্ষ দান মাগে করিয়া বিচার। ও মায়েরা, হৃদয়ে কাঁচুনি গলে গজমতির হার। হৃদয়ে কাঁচুনিটা কি বলুন তো? এই ওড়না। এই ওড়নার আরেক নাম হলো কাচুনি, আর গলে হলো গজমতির হার। হৃদয়ে কাচুনি গলের গজমতির হার, 4 লক্ষ দান